আজকে আমরা একটা একটা বাংলা গল্প নিয়ে কথা বলবো। নাম পৈশাচিক অভিশাপ ও তান্ত্রিকের রক্ষা। হ্যাঁ, এটা কোনো গবেষণা বা প্রবন্ধ নয় কিন্তু। না না, একদমই না। আমরা গল্পটা যেমন আছে ঠিক সেভাবেই শোনার চেষ্টা করব। ঠিক। তো গল্পটা শুরু হচ্ছে বীরপুর গ্রামে। হুম। সময়টা ভাদ্র মাস, খুব ঝড় বৃষ্টির একটা রাত। আচ্ছা। সেখানে এক জেলে পাড়ায় থাকতো সোনা নামের একটা ছেলে, বয়স 12 আর তার বিধবা মা। সাধারণ জীবন, তাই না? মাছ ধরে, স্কুলে যায়, এরকম। একদম। কিন্তু ওই ঝড় বৃষ্টির রাতেই ব্যাপারটা অন্যদিকে মোড় নেয়। কি হয়েছিল? সোনা গেছিল জমিদার বাড়ির বাগানে তাল কুড়োতে। ওহ, জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী, উনি তো বাচ্চাদের বাগানে ঢুকতে দিতেন মনে হয়, ফলটল কুড়োতে। হ্যাঁ, দিতেন। কিন্তু সেদিন রাতে সোনা কয়েকটা সাধারণ তালের সাথে একটা অন্যরকম তাল কুড়িয়ে পায়। অন্যরকম মানে? অস্বাভাবিক বড় আর বেশ ভারী। আচ্ছা, তো সেটা নিয়ে বাড়ি ফেরে। হ্যাঁ, বাড়ি ফিরে যেই না থলেটা উপুড় করেছে দাওয়ায়, কি দেখলো? দেখলো যে ওটা তাল নয়, ওটা একটা মানুষের কাটা মাথা। বলেন কি? ভয়ঙ্কর তো। শুধু তাই নয়, মাথাটা নাকি চোখ খুলে সোনার দিকে তাকিয়ে বিকট করে হেসে ওঠে। উফ, ভাবা যায় না, 12 বছরের একটা ছেলে। হ্যাঁ, সোনা আর ওর মা তো ভয়ে চিৎকার, পাড়া মাথায় করে চিৎকার। স্বাভাবিক, প্রতিবেশীরা ছুটে এলো নিশ্চয়ই। অবশ্যই সবাই ছুটে এলো। তাদের মধ্যে হারু বলে একজন ছিল, হারু জেলে। হুম। সে বেশ সাহসী বলতে হবে। সেই বুদ্ধি দিল যে সোনার যে মাছ ধরার লোহার জালটা আছে ওটা ছুঁড়ে ফেলতে মাথাটার উপর। আচ্ছা, জাল দিয়ে ধরতে? হ্যাঁ, আর যেই না জালটা ফেলা হলো, মাথাটা নাকি জালের মধ্যে একেবারে জ্যান্ত মাছের মতো ছটপট করতে শুরু করলো। সত্যি? আর সবাইকে গালাগালি দিচ্ছে, হুমকি দিচ্ছে যে মেরে ফেলবে। বাপ, গ্রামের লোক তো তাহলে আরো ভয় পেয়ে গেছিল। ভয় তো পেয়েছিল বটেই, কিন্তু হারুর কথায় কেউ জালটা সরায়নি। বরং তারা ঠিক করলো গ্রামের তান্ত্রিক বাবাকে খবর দেবে। ওই যে প্রাচীন কালী মন্দির আছে গ্রামের প্রান্তে। ঠিক, তার পাশেই একটা কুটিরে থাকতেন তান্ত্রিক বাবা। তান্ত্রিক বাবা সেই লাল ধুতি, লাল ফতুয়া পরা, লম্বা চুল, দাড়ি। একদম, কপালে সিঁদুরের টিকা, পুরো যাকে বলে শাস্ত্রীয় চেহারা। তিনি এলেন? হ্যাঁ, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই চলে এলেন। এদিকে কাটা মাথাটা তান্ত্রিককে দেখে যেন আরও ক্ষেপে গেল, আরও জোরে চিৎকার শুরু করলো। তারপর কি করলেন তান্ত্রিক? হারু যেই একটু জালটা আলগা করেছে বা সরিয়েছে আর কি, হ্যাঁ, অমনি মাথাটা লাফিয়ে হারুর ঘাড়ে বসে পড়ল, কামড়ে ধরলো একদম। সর্বনাশ! কিন্তু তান্ত্রিক বাবা তৈরি ছিলেন। সঙ্গে সঙ্গে ঝোলা থেকে একটা রুদ্রাক্ষের মারা বের করলেন। মন্ত্র পড়া ছিল ওটাতে। ছুলেন সেটা দিয়ে? হ্যাঁ, ছুতেই মাথাটা ছিটকে মাটিতে পড়ে গেল। বাঁচা গেল? হারুর কিছু হলো না তো? না, তেমন কিছু না। তান্ত্রিক তো সামলে নিলেন। তারপর কৌটো থেকে কি একটা গুঁড়ো বের করে মাথাটার চারপাশে ছড়িয়ে একটা গণ্ডি কাটলেন। গণ্ডি ওই সুরক্ষা চক্র? হ্যাঁ, অনেকটা তাই। আর মন্ত্র পড়তে লাগলেন। মাথাটা আর ওই গণ্ডির বাইরে বেরোতে পারছিল না, শুধু ক্রুদ্ধ চোখের তাকিয়ে গালাগাল দিচ্ছিল। এবার কি পরিচয় জানার পালা? ঠিক। তান্ত্রিক বাবা জিজ্ঞেস করলেন, কে তুই, কোথা থেকে এসেছিস? মাথাটা প্রথমে কিচ্ছু বলবে না। তখন তান্ত্রিক বাবা আবার ঝোলা থেকে কি একটা শিকড় বের করলেন। সেটা মালসাতে পুড়িয়ে ধুনোর মতো করে। আচ্ছা। সেই ধোঁয়াটা ধরলেন মাথাটার নাকের কাছে। তাতে কাজ হলো? হ্যাঁ, যন্ত্রণায় ছটপট করতে করতে মাথাটা বলতে বাধ্য হলো। কি বলল? কি ওটা? বলল সে একটা পিশাচ। পাশের গ্রামের শ্মশানে যে কালু কাপালিক থাকে, কাপালিক। আচ্ছা। সেই কাপালিক নাকি তাকে জাগিয়েছে। নদীর জলে ভেসে আসা এক চণ্ডালের মৃতদেহ পেয়েছিল কাপালিক। ওহ! সেই মৃতদেহের মাথা কেটে তাতে এই পিশাচের প্রাণ প্রতিষ্ঠা করেছে, আর দেহটা ভোগ হিসেবে দিয়েছে পিশাচকে। কিন্তু কেন? কাপালিকের উদ্দেশ্য কি ছিল? প্রতিশোধ। জমিদার রুদ্র প্রতাপ নাকি কোনো কারণে ওই কাপালিককে অপমান করেছিলেন। ওহ, আচ্ছা, তাই জমিদারকে মারার জন্য এই পিশাচকে তৈরি করা? হ্যাঁ, কাপালিক মাথাটা রেখে এসেছিল জমিদার বাড়ির বাগানে, যাতে জমিদার বা তার বাড়ির কেউ ওটা কুড়িয়ে পায়। কিন্তু সোনা কুড়িয়ে পেল ভুল করে। ঠিক। সোনা ভুল করে ওটা বাড়ি নিয়ে আসায় পিশাচটা রেগে গিয়েছিল। বলছিল, তোরা সবাই মরবি এবারে। বিপদ তখনও কাটেনি? না। তান্ত্রিক বাবা বললেন, তুই গ্রাম ছেড়ে চলে যা। পিশাচটা রাজি হলো না। তখন আবার সেই শিকড়ের ধোয়া? না, এবার অন্য জিনিস। ঝোলা থেকে আবার কি একরকম ধুলোর মতো গুঁড়ো বের করে পিশাচটার উপর ফেলতে লাগলেন। তাতে কি হলো? পিশাচটা আর সহ্য করতে পারল না। উফ, কি যন্ত্রণা! শেষে রাজি হলো চলে যেতে।
চলে গেল কিভাবে? একটা কালো ধোঁয়া হয়ে মাথাটার নাক দিয়ে ফুস করে বেরিয়ে গেল ধোঁয়াটা, আর সঙ্গে সঙ্গে বাইরের একটা বড় আমগাছের ডাল মরমর করে ভেঙে পড়ল। আর মাথাটা? সেটা একদম নির্জীব হয়ে গেল, চুপচাপ। যাক বাবা, বাঁচা গেল তাহলে। হ্যাঁ। তান্ত্রিক বাবা তখন হালুকে বললেন, দেখ, বৃষ্টিটা থামলে 10 জন লোক ডেকে সাবধানে মাথাটা নিয়ে গিয়ে দূরে কোথাও পুঁতে ফেলবি, গভীর করে পুঁতবি, যাতে জানাজানি না হয়, পুলিশি ঝামেলা হবে না হলে। ঠিক কথা। আর কিছু বললেন তান্ত্রিক? একটা ভবিষ্যৎবাণী করলেন, বললেন এই পিশাচ এবার তাকেই মারবে যে তাকে জাগিয়েছে, মানে কালু কাপালিককে। ও, কর্মফল আর কি বলতে পারো। সোনার মা তো ছেলেকে বারণ করে দিলেন, আর কোনোদিন তালকুড়োতে যাবি না। সে তো বারণ করারই কথা। তারপর? মাথাটা পুঁতে ফেলা হলো। হ্যাঁ, বৃষ্টি থামার পর 10-12 জন মিলে খুব সাবধানে নিয়ে গিয়ে দূরে পুঁতে দিয়ে এলো। আর কাপালিকের কি হলো? তান্ত্রিকের ভবিষ্যৎবাণী কি সত্যি হলো? একেবারে। পরের দিন সকালেই পাশের গ্রামের শ্মশানে কালু কাপালিকের মরা দেহটা পাওয়া গেল। কিভাবে মারা গেছে? শরীরটা নাকি একদম চুপসে গেছিল, ফ্যাকাশে। দেখে মনে হচ্ছিল যেন কেউ শরীরের সব রক্ত শুষে নিয়েছে। তার মানে পিশাচটাই? হ্যাঁ। গল্পটা এখানেই শেষ হচ্ছে। যে শক্তি কাপালিক অন্যের অনিষ্টের জন্য তৈরি করেছিল, সেই শক্তি শেষে তার নিজের বিনাশের কারণ হলো। তাহলে এই পুরো গল্পটা, মানে এর থেকে আমরা কি বুঝবো? এটা কি শুধুই একটা ভয়ের গল্প? ভয় তো আছেই, তবে এর ভেতরে ওই কার্যকারণ কর্মফলের একটা ব্যাপার আছে। গল্পটা তার নিজের মতো করে দেখাচ্ছে যে একটা খারাপ উদ্দেশ্য বা প্রতিহিংসা থেকে জন্মানো শক্তি কিভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এবং শেষে সেটা নিজের স্রষ্টার দিকেই ফিরে আসে। একদম। গল্পটা তার নিজের জগতের যুক্তিতেই সম্পূর্ণ। আসলে ভাবার বিষয় হলো, এই আখ্যানটা ঠিক কোন ধরনের কর্মফল বা বিচারের কথা বলতে চাইছে। এই প্রশ্নটা হয়তো থেকেই যায়।